ভালো আছেন সবাই না? আচ্ছা, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে হাউ টু অ্যাড ইমেজ, ফটো, পিকচার টু মাইক্রোসফট ওয়ার্ড। আমরা কিভাবে ওয়ার্ড ডকুমেন্টে আমরা পিকচার ইনসার্ট করতে পারি সেটা দেখব। কোনো পিকচার ইনসার্ট করতে হলে প্রথমে আমাদেরকে একটা ডকুমেন্ট ওপেন করে নিতে হবে বা ক্রিয়েট করে নিতে হবে। আমার আগের যে ডকুমেন্ট আছে আমি সেটা ওপেন করে নিব। আমি ফাইল থেকে ওপেন থেকে আমার প্রিভিয়াস একটা প্র্যাকটিস ডকুমেন্ট আছে এইটা, যে আমি এখানে যদি কোনো পিকচার ইনসার্ট করতে চাই সেভাবে আমি ডকুমেন্টটাকে আমি ওপেন করে নিলাম। এখন আমার পিকচার ইনসার্ট করার জন্য আমরা ইনসার্টে যাব। আমি যদি চাই আমার এখানে একটা লগো থাকবে, তাহলে আমি ইনসার্টে যাব, তারপর ইনসার্ট থেকে ইমেজ। এখানে অনলাইন থেকেও পিকচার, যদি ইন্টারনেট কানেকশন থাকে আমরা অনলাইন থেকে নিতে পারবো, আর অনলাইন যদি কানেকশন না থাকে তাহলে আমরা পিকচার থেকে আমরা ক্লিক দিয়ে এখান থেকে আমাদের যেখানে পিকচার আছে যে ড্রাইভ বা ফোল্ডার সেখানে ক্লিক দিয়ে আমরা পিকচার ইনসার্ট করব। এখানে আমি বাংলাদেশের একটা লগো আমরা ইনসার্ট করব, এই লগোটাকে আমরা ইনসার্ট করব, সিলেক্ট করে ইনসার্ট। আচ্ছা, এখন আমার লগোটা ইনসার্ট হওয়ার পরে এটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি যদি এটাকে বলি যে আমার এটা একটু ছোট করার দরকার, সাইজ আছে কত ইঞ্চি, 6 পয়েন্ট। আমি যদি একটু জুম করি, জুম করলে আমি দেখতে পাচ্ছি যে আমার সাইজ আছে এখানে 6.8 টু 6.5। আমি যদি বলি যে এটা 1 ইঞ্চি বা 1 ইঞ্চি হবে, তাহলে 1 ইঞ্চি সাইজ করতে হলে আমাকে এখানে তো 1 ইঞ্চি লিখে দিতে হবে, যে 1 ইঞ্চি, এখানে আমার 1 ইঞ্চি, ইন্টার। তাহলে আমার পিকচারটা এখন ছোট হয়ে গেছে। আমরা সাইজ দিয়ে পিকচারটাকে ছোট করে দিলাম। এখন এই পিকচারটাকে আমরা ডকুমেন্টের যে কোনো স্থানে প্রতিস্থাপন করার জন্য বা ইনসার্ট করার জন্য আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে, এখানে একটা অপশন দেখা যাচ্ছে লেআউট অপশন, অর্থাৎ পিকচারের একটা লেআউট আমাদেরকে চয়েস করে নিতে হবে। এখন যে লেআউট আছে এটাকে আমরা মুভ করা একটু ডিফিকাল্ট এই লেআউট থাকা অবস্থায়। এই জন্য আমাদের এখান থেকে আমরা এখানে এই লেআউটগুলোকে আমরা চেঞ্জ করতে পারি। বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, থ্রো টেক্সট। আমরা যদি এগুলো করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এরকম। তারপরে যদি আমরা বলি যে এখান থেকে বিহাইন্ড টেক্সট, তার মানে টেক্সটের পিছনে যাবে। আবার যদি বলি যে থ্রো টেক্সট, অর্থাৎ পিকচারটা যেখানে থাকবে টেক্সটগুলো তার পাশে দিয়ে থাকবে। আবার যদি আমি বলি যে আমার এখানে ফন্ট অফ টেক্সট, মানে টেক্সটের উপরে আমার ফন্টটা থাকবে। এই হচ্ছে আমাদের লেআউট। এই লেআউট আরও আছে, আমরা ফরম্যাট কন্ট্রাকচুয়াল ট্যাব থেকেও আমরা এখানে আমাদের পিকচার লেআউটকে আমরা যেটাকে বলে র্যাপ টেক্সট বলা হয়, আমরা এই র্যাপ টেক্সট ব্যবহার করতে পারি। টাইট, থ্রো, স্কোয়ার, ইনলাইন, বিহাইন্ড টেক্সট, আর একটা হচ্ছে এডিট র্যাপ পয়েন্ট। এটা দিয়ে আমরা যেভাবে এই পয়েন্টটাকে মুভ করে দিব ঠিক সেভাবে আমাদের এই টেক্সটগুলো আরও কনজাস্টেড হয়ে যাবে আর কি। আমরা যদি বলি এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে, এটা এরকম থাকবে। এখন আমরা এটাকে আমরা লেআউট থেকে আমরা বলে দিলাম যে বিহাইন্ড বা থ্রো টেক্সট। আমরা যদি বিহাইন্ড টেক্সট দিই তাহলে টেক্সটের পিছনে থাকবে। তখন আমরা এই পিকচারটাকে যে কোনো জায়গায় লেআউট চেঞ্জ করে দিলে যে কোনো জায়গায় আমরা মুভ করতে পারবো পিকচারটাকে। আর যতক্ষণ আমরা লেআউট চেঞ্জ করব না, আরও আছে পজিশান, যে এটা কিভাবে টেক্সট পিকচারটা পজিশন হবে। এখানে আমাদের কিছু ডিফল্ট পজিশন দেওয়া আছে, আরও মোর লেআউট পজিশন আছে, সেন্টার্ড, রাইট, মার্জিন, এগুলো অপশান আছে।
অ্যাবসলিউট পজিশন আছে, আমরা এগুলো থেকে আমরা পজিশন করে নিব যে আমাদের কোথায় পিকচারটা রাখতে হবে। এই গেল আমাদের পিকচার ইনসার্টের কাজ। আমরা এই পিকচারটাকে যদি এডিট করতে চাই ফরম্যাট থেকে, আমরা যেমন এখানে বিভিন্ন ফ্রেম আছে, এগুলো ফ্রেমের মাঝে আমরা এডিট করতে পারি। পিকচার যদি বর্ডার ব্যবহার করতে চাই আমরা বর্ডার দিতে পারি, সিলেক্ট করে বর্ডার ওয়াইড দিতে পারি। আর এগুলো ডিজাইন আছে এরকম। যেভাবে আমরা পিকচারটাকে আমরা রাখতে চাই আমরা এখানে রাখতে পারি। যদি কোনো ফরম্যাট আমরা না চাই যে আমি যে ফরম্যাটগুলো করেছি এই ফরম্যাটটা থাকবে না, আমি এখন যে ফরম্যাটটা করেছি এই ফরম্যাটটা থাকবে না, স্টাইল যেটাকে বলা হয় স্টাইলটা থাকবে না, তাহলে আবার আমরা এখান থেকে আমরা ফরম্যাট থেকে নর্মাল যে এখানে অপশন আছে আমরা সেই নর্মাল ভিউ এখান থেকে শুরু, এতগুলো অপশন আছে, আমরা যে কোনো অপশনের একটা রাখতে পারি। আর এখানে গ্রুপ আইকন একটা আছে, এখান থেকে আমাদের পিকচারের শ্যাডো থেকে শুরু করে সব কিছু আছে, পিকচার ক্রপ, পিকচার কারেকশন, যদি মনে হয় যে আমাদের শার্পনেস কমাইতে হবে বাড়াইতে হবে সেগুলোও করা যাবে, ব্রাইটনেস কমানো বাড়ানো, কন্ট্রাস্ট কমানো বাড়ানো। এখান থেকে আবার এটাকে রিকালার করা যাবে, আমরা যদি মনে করি যে এই কালার দিয়ে দিব আর রিকালার করা যাবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিতে চাইলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এভাবে আমরা একটাকে পিকচারকে ফরম্যাট করতে পারবো। আর এখানে আরো লেআউট আছে, আমরা বিভিন্ন লেআউটে পিকচারটাকে আমরা রাখতে পারি, আমরা যেরকম লেআউট চাই এখানে লিখতে পারবো। আবার ডিলিট করতে চাইলে সিলেক্ট করে আমরা ডিলিট কি চাপলেই পিকচারটা ডিলিট হয়ে যাবে। তাহলে এই গেল আমাদের পিকচার অ্যাড করার বিষয়, যে আমরা ইনসার্ট থেকে পিকচার থেকে আমরা যেখানে আমাদের পিকচার আছে সেখান থেকে আমরা এই পিকচারটা নিয়ে ডকুমেন্টে আমরা অ্যাড করতে পারি। আর প্রথম অবস্থা অনেক বড় থাকবে, আমার যে সাইজ দরকার আমি এখানে সাইজ লিখে দেবো 1 ইঞ্চি, 1 ইঞ্চি সাইজ আমার হয়ে গেছে। এখন এটাকে আমার মুভ করা ডিফিকাল্ট হবে লেআউট চেঞ্জ না করলে, আমরা লেআউট চেঞ্জ করে দিলে আমরা এটাকে যে কোনো জায়গায় যে কোনোভাবে মুভ করতে পারি। এছাড়া আমাদের হচ্ছে পরে এখানে পিকচারকে রোটেট করার জন্যে, আমরা ঘুরানোর জন্য রোটেট, বিভিন্নভাবে পিকচারটাকে আমরা রোটেট করতে পারি। এখানে মোর রোটেশন অপশন আছে, আমরা এখানে রোটেট করতে পারি, র্যাপ টেক্সট পজিশন, আর এখান থেকে ভার্টিক্যালি হরিজন্টালি আমরা রোটেট করতে পারি। এখান থেকে অ্যালাইনমেন্ট আছে, ডকুমেন্টের আমরা সেন্টারে রাখতে চাই না টপে রাখতে চাই আমরা অ্যালাইন করে দিব, বটমে রাখতে চাইলে একদম বটমে চলে যাবে, এগুলো অ্যালাইন। আবার যদি বলি টপে আসবে তাহলে আবার টপে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা অ্যালাইন, পিকচারের অনেকগুলো অ্যালাইন আছে, আমরা যদি বলি মিডিল তাহলে মিডিলে আসবে এরকম। এগুলো হচ্ছে পিকচার অ্যালাইন, এগুলো র্যাপ টেক্সট। আর যদি আমার একাধিক পিকচার হয় সেন্ড টু ব্যাক, এটাকে আমি যদি আবার রোটেট করে ঠিক করে দিই, যদি একাধিক একটা পিকচার আমি মাল্টি পিকচার যদি ইনসার্ট করি, আবার আর একটা পিকচার ইনসার্ট করে দিলাম, পেঙ্গুইনের পিকচারটা ইনসার্ট করে দিলাম, এখন অনেক বড়, এখানে সাইজটা আবার 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিলাম,
ওকে, তাহলে আমার পিকচার হয়ে গেল দুইটা। আমি যদি এটাকে আমরা আবার রিসাইজ করতে পারি, সাইজ ছাড়াও নিজেরা আমরা পয়েন্টার ড্রাগ করে এটাকে আমরা রিসাইজ করতে পারি। এটা লেআউটকে আমরা চেঞ্জ করে দিলে আমরা এটাকে ইচ্ছা মতো আমরা মুভ করাতে পারবো। এভাবে আমরা একটা পিকচারকে ইচ্ছা মতো আমরা বড় ছোট সিলেকশন করতে পারি। এখন একটার উপর একটা আছে, আমি যদি বলি এটা রাইট বাটনে ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক, এখানে অপশন আছে ফরম্যাটেও, এই যে সেন্ড টু ব্যাকওয়ার্ড পিছনে চলে যাবে, আবার ব্রিং ফরওয়ার্ড সামনে আসবে, এরকম আর কি। দুটা ছবিকে যদি আমরা গ্রুপ করতে চাই পাশাপাশি রেখে, তাহলে এটা একটা সিলেকশন করলাম, শিফট ধরে সেকেন্ড পিকচার সিলেক্ট করব আমরা। তারপর আমরা এখান থেকে রাইট বাটনে ক্লিক দিয়ে এখান থেকে গ্রুপ, তাহলে এই যে দুইটা পিকচার এক হয়ে গেল। এভাবে আমরা পিকচার গ্রুপ করতে পারি। আবার আনগ্রুপ করতে চাইলে আবার গ্রুপ পিকচার উপরে গিয়ে আবার রাইট বাটনে ক্লিক দিয়ে আনগ্রুপ। এভাবে আমরা একটা পিকচারকে গ্রুপ করতে পারি, আনগ্রুপ করতে পারি, রিসাইজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা একাধিক পিকচার আমরা এখানে নিয়ে আসতে পারি। আমরা পিকচারের যদি বর্ডার চাই আমরা বর্ডার দিতে পারি। আমি এখানে ব্ল্যাক বর্ডার দিলাম, বর্ডারের কালার দিলাম আমি ব্লু কালার, সেটা আমার এখানে আমি দিতে পারলাম এরকম। আমি পিকচারে যদি কোনো টেক্সট অ্যাড করতে চাই, তাহলে এখানে রাইট বাটনে আমরা আগে ক্লিক দিব, দেওয়ার পরে আমাদের এখানে অপশন আছে যে ফরম্যাট পিকচার। ফরম্যাট পিকচার থেকে এইখানে এসে অল টেক্সট, এই অল টেক্সটে ক্লিক দিয়ে আমরা যদি এখানে লিখে দিই পেঙ্গুইন, সরি আচ্ছা হ্যাঁ, আমরা এখান থেকে মুভ উইথ টেক্সট, তারপরে সাইজ অ্যান্ড পজিশন, এটা তো আমরা সরাসরি আইকন ব্যবহার করে এখানে আমরা এই টাইট, অ্যাবসোলিউট, বিহাইন্ড, ইন ফ্রন্ট, টপ অ্যান্ড বটম মার্জিন আমরা এইভাবেও নিয়ে আসতে পারি। আবার এখান থেকে ক্লিক দিয়ে সেন্ড টু ব্যাক, ফরম্যাট পিকচারে এখান থেকে এসে আরও আছে শ্যাডো অপশন আছে। আমরা যদি শ্যাডো ব্যবহার করতে চাই আমরা এখানে শ্যাডো ব্যবহার করতে পারবো। কি ধরনের শ্যাডো কালার চাই, ইয়েলো কালার শ্যাডো চাইলে ইয়েলো কালার শ্যাডো হবে, ট্রান্সপারেন্সি কীরকম হবে, শ্যাডো সাইজ কত বড় হবে, ব্লার কীরকম হবে, হ্যাঁ, ডিস্টেন্স কোন দিকে যাবে, আমরা এগুলোও করতে পারি। এখানে রিফ্লেকশানের অপশান আছে, কি ধরনের আমাদের এটা রিফ্লেকশন হবে এরকম, মানে একটু দেখা যাচ্ছে যে এখানে মনে হচ্ছে যে একটা রিফ্লেক্ট হচ্ছে। এভাবে আমরা পিকচারের কাজ করতে পারি। এতটুকু জানলেই হবে। একাধিক পিকচার আবার রিমুভ করা, সেটাকে আবার অ্যাড করা, ক্লিয়ার। পিকচার ইনসার্ট করা নিয়ে তো কোনো আর ঝামেলা নাই। ওকে, ফরম্যাট নিয়ে পিকচার ফরম্যাট নিয়েও তাহলে আমরা ইনসার্ট থেকে আমরা পিকচার। ওকে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।